ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মাইলি বু। আমি শ্রীপর্ণা। আজ আমি থাকছি ভিডিওতে, সুচেতা নেই। আর যারা বুঝতে পারছো না সুচেতা কোথা থেকে এলো, তারা প্লিজ আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে নিও। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, আর বাকিটা ওখান থেকেই জেনে নেবে। তো আসি আজকে কি নিয়ে ভিডিও হচ্ছে। অলরেডি তোমরা থাম্বনেইল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি নিয়ে ভিডিও হচ্ছে। আজ আমি কিছু বায়োটিকের প্রোডাক্ট, যেগুলো আমি অলরেডি ইউজ করেছি এবং করছি, বেসিক্যালি করছি, করে এখনো শেষ করে উঠতে পারিনি, কারণ আমি রিসেন্টলি 3-4 মাস হলো ইউজ করছি প্রোডাক্টগুলো। তো সেগুলো সম্পর্কে আমি আজকে কিছু রিভিউ দেব, এবং সেটা একদম আমার ব্যক্তিগত রিভিউ। আমি ফার্স্টেই বলে রাখছি, আমি যেরকম রিভিউ দেবো সবার ক্ষেত্রে যে সেই প্রোডাক্টগুলো সেভাবেই কাজ করবে তেমন নয়, কারণ আমি তো রিভিউ দেবো আমার স্কিন টাইপ ওয়াইজ, প্লাস আমি কিভাবে কিরকম ইউজ করছি সেই সব ব্যাপার নিয়ে। তো দেখতে থাকো। ওকে, এবার শুরু করা যাক তাহলে রিভিউগুলো। প্রথম কথা হচ্ছে, আমি কি কি প্রোডাক্ট নিয়ে রিভিউ করছি তো তোমরা অলরেডি সেটা থাম্বনেইল বা ডেসক্রিপশন দেখে চেক করে নিতেই পারো। ওকে, চলো স্টার্ট করি। ফার্স্ট আমি স্টার্ট করছি স্ক্রাব ওয়াশ। এটার ব্যাপারে আমি রিভিউ দেওয়ার আগে এটা বলি, আমি নাইকাতে, এটা আমি নাইকা থেকে কিনিনি, এটা আমি লোকাল স্টোর থেকে কিনেছি। বাট নাইকাতে এটা আমি ফেস ওয়াশ দিয়ে সার্চ করেছিলাম, তখন আমাকে বায়ো পাপায়া ফেস ওয়াশই দেখানো হয়। বাট আমি জানি না এটা আমার সাথে কোনো ভুল হয়েছে কি না বা এনিথিং এলস, কিন্তু আমি আমার মাকে দিয়ে আনিয়েছিলাম এটা। আমার মা দোকানে বলেছিল যে, ইনফ্যাক্ট মা ছবি দেখিয়েছিল দোকানে, আমার মনে আছে। আমি নায়কা থেকে ছবি নিয়ে মাকে সেন্ড করি, সেই ছবিটা মা লোকাল স্টোরে দেখায়, সেটা থেকে মাকে এটা দেওয়া হয়। তো মা নিয়ে আসে বাড়িতে, আমিও দেখি। আমি ফার্স্ট দেখি এটা স্ক্রাব ওয়াশ লেখা রয়েছে। তো দেন আমি চেঞ্জ করার কথা সেই মুহূর্তে ভাবিনি। আর সত্যি কথা বলতে সেই মুহূর্তে জাস্ট 2-1 দিনের মধ্যে লকডাউন হয়ে যায়, তো আমার সেই মুহূর্তে তো চেঞ্জ করার কোনো প্রশ্নই ছিল না, কোনো অপশানই ছিল না। তো আমি ইউজ করতে থাকি। তো আমি পরেও নাইকাতে সার্চ করি, এই প্রোডাক্ট আমি নাইকাতে দেখতে পাইনি কোথাও। আমি বায়ো পাপায়া স্ক্রাব ওয়াশ বা ফেস ওয়াশ দিয়ে সার্চ করলে ফেস ওয়াশই দেখিয়েছে। আমি জানি না এটা কেন। তো এটা যদি আমি ফেস ওয়াশ হিসাবেও ধরে নেই, তাহলেও এটার টেক্সচারটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি জানি না ক্যামেরায় প্রপারলি ফোকাস হবে কি না। টেক্সচার ওয়াইজ এটা খুব একটা যে খারাপ সেটা আমি বলছি না, বাট তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না হয়তো। এটার মধ্যে কিছু স্ক্রাবিং বিটস রয়েছে, খুব বড় সেটা আমি বলছি না, বাট এটা ঠিক লবণের মতো ছোট ছোট কিছু পার্টিকলস রয়েছে এটার মধ্যে, যেটা অ্যাজ আ ফেস ওয়াশ থাকার কথা নয়। অ্যান্ড রেগুলার বেসিসে তো আমরা ফেস ওয়াশটা ইউজ করি, আর স্ক্রাবটা আমাদের রেগুলার ইউজ করার জিনিস নয়। তো এটা আমি রেগুলার ইউজ করতে পারি না, আমরা কেউই করতে পারি না। ইভেন আমার অয়েলি স্কিন, বাট আই এম ব্লেসড দ্যাট আমার অ্যাকনি প্রন স্কিন নয় সেভাবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই অয়েলি স্কিন মানে অ্যাকনি প্রন স্কিন হয়ে থাকে। এছাড়াও যাদের পিম্পলসের সমস্যা থাকে বা যাই হোক কিছু থাকে, তাদের ক্ষেত্রে তো এটা একদমই ডেইলি বেসিসে ইউজ করা, তাদের স্ক্রাব ইউজ করা উচিত নয়। তো তাদের ক্ষেত্রে আমি এটা রেকমেন্ড করতে পারি যে তোমরা যে স্ক্রাবগুলো ইউজ করে থাকো বেসিক্যালি, সেই স্ক্রাবের ক্ষেত্রে সেই স্ক্রাবে যে স্ক্রাবিং বেডসগুলো থাকে সেগুলো অনেকটা লার্জ হয় এটার তুলনায়, কম্পারেটিভলি লার্জ হয়। বাট এটার যে পার্টিকেলসগুলো সেটা অনেকটা ছোট, অনেকটা স্মল। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো যারা পিম্পলসের সমস্যায় বহুদিন সাফার করছো, অ্যান্ড যারা পিম্পলস বা অ্যাকনির জন্য জেনারেলি স্ক্রাব ইউজ করতে পারো না বা ভয় পাও বা প্রবলেম হয় ইউজ করলে, সেক্ষেত্রে হাইলি রেকমেন্ড করছি আমি এটা। এটা তোমরা ইউজ করতে পারো নিঃসন্দেহে, বাট অ্যাজ আ স্ক্রাব আমার মতো ভুল করে ফেস ওয়াশের মতো ইউজ করো না এটাকে। আর এমনি তোমার এটা বলছে, ওরা ক্লেম করছে যে সি ফ্রেশ পলিশড গ্লোয়িং স্কিন,
তো আমি বলবো না যে ওরা খুব একটা মিথ্যে বলছে বা ভুল কিছু বলছে, এটা ইউজ করার পরে একটা ফ্রেশ স্কিন তো আমি পাই। আর পলিশড কতটা সেভাবে আমি বলছি না, বাট গ্লোয়িং স্কিন অলমোস্ট, খুব একটা যে একদম হাইলি কিছু তা নয়, বাট মোটামুটি চলে যায়। আদারওয়াইজ এটা নিয়ে আমার একটাই সমস্যা, ওই স্ক্রাবিং বিটসগুলো নিয়ে, বাট ইটস ওকে। অ্যান্ড রেজাল্ট ওয়াইজ ইটস গুড। আর যারা অ্যাকনি প্রবলেমে ভুগছো বা পিম্পলস নিয়ে ভুগছো, তারা অ্যাজ আ স্ক্রাব এটাকে নিঃসন্দেহে ইউজ করতে পারো। ওকে, তো নেক্সট, আর হ্যাঁ তার আগে বলে রাখি, তোমাদের যদি এটা নিয়ে কোনো রকম কিছু বলার থাকে বা তোমাদের কিছু শেয়ার করার থাকে, তো প্লিজ কমেন্ট বক্সে প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাও। তোমরা যদি ইউজ করে থাকো তাহলে তোমাদের রেজাল্ট কেমন এসছে। এটা শুধু এটার জন্য নয়, বাদ বাকি যেই আরও 4টে প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো সেগুলো নিয়েও প্লিজ বলো। সেকেন্ড আসছি আমি, এটা এটা হচ্ছে নাইট ক্রিম। এটা বেসিক্যালি ফর ড্রাই স্কিন। তোমরা বলবে আমি তো বললামই অয়েলি স্কিন, আমি কেন ইউজ করছি। নো নো নো, এটা আমার জন্য নয়, এটা আমার মায়ের জন্য আমি কিনেছিলাম। এবার তো আমার বললামই শীত, তো আমি এটা পুজোর সময় কিনেছি। তো তারপর থেকে তো মোটামুটি এবছর পুজো অনেক লেটে হয়েছে, তো আস্তে আস্তে উইন্টার চলেই এসছে। আর আমার স্কিন আমি জানি না কেন দশমীর দিন থেকেই, মানে দশমীর দিনকে আমি এটা জানি না কেন, কি কারণ বা কিছু, অ্যাটলিস্ট ওই পার্টিকুলার দিনটা এবং তারপর 2-1 দিন, সেটা যেই ডেটেই হোক না কেন দশমীটা, আমার স্কিন ওই দিনকে একটু ড্রাই হয়ে যায়। তারপর 3-4 দিন বাদে আবার একটু একটু, মানে খুব একটা যে তখন নর্মাল হয়ে যায় তাও নয়, বাট মানে মোটামুটি ওই এক্সট্রিম ড্রাইনেসটা কেটে যায়। কোনো এক্সট্রা কিছু আমার মানে হাইড্রেটেড করার জন্য কিছু ইউজ করতে হয় না সেভাবে, সেই সময়টাতে না করলেও চলে যায় আর কি। যাই হোক, সেটা আলাদা কথা। তো এখন আমি এটা ইউজ করি অ্যাজ আ নাইট ক্রিম, অ্যাজ আ নাইট ক্রিম। আর মা তো ইউজ করেই, এটা মায়ের তো ড্রাই স্কিন, তো ইটস ওকে। এটা নিয়ে আমার কোনো রকম কোনো আলাদা করে কোনো ভালো খারাপ কিছু বলার নেই। রিভিউ যদি দিতে হয় এই প্রোডাক্টের, আমি বলবো এটা একটা গুড প্রোডাক্ট। আমার ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট হয়নি, আমার মায়ের ক্ষেত্রেও কোনো সাইড এফেক্ট হয়নি এটা নিয়ে। ইভেন আমার সেন্সিটিভ স্কিনও নয় যে খুব মানে কিছু একটা ইউজ করলাম নতুন জিনিস, তো একটা পিম্পল বেরিয়ে গেল বা কিছু, সেটা নয়। তো তাও কিছু কিছু প্রোডাক্ট ইউজ করে তো হয়েই থাকে, তো সেরকম কিছু এই প্রোডাক্টের ক্ষেত্রে আমার হয়নি। অ্যান্ড নাইট ক্রিম, এগেইন নাইট ক্রিম হিসাবে এটা একটা গুড প্রোডাক্ট, ইউজ করতেই পারো যারা ড্রাই স্কিন আছো বা আমার মতো অয়েলি স্কিন বাট উইন্টারে খুব ড্রাই হয়ে যায়। অ্যান্ড যদি স্মেলের কথা বলি, এটা একটা মানে খুব স্ট্রং না হলেও মোটামুটি একটা স্ট্রং স্মেল কিন্তু আছে। আমি খুব ক্লিয়ারলি বলতে পারছি না এটা কিসের স্মেল, বাট একটা বেশ ভালো স্মেল রয়েছে। তো আমার নিজের ব্রিদিং প্রবলেম রয়েছে, অ্যাজমা রয়েছে, আমি খুব একটা কিছু স্মেল, খুব স্ট্রং স্মেল আমি নিতে পারি না, আমার ব্রিদিং শুরু হয়ে মানে সরি, আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বাট এটা অল্প একটুখানি অ্যাপ্লাই করার পর একটু প্রবলেম হয়, বাট ঠিক আছে। তো যারা একটুতেই, যাদের খুব সেন্সিটিভ নোজ, তারা এটাকে অ্যাভয়েড করতে পারো, বাট আদারওয়াইজ ইটস ওকে। আর সত্যি বলতে কি, ফার্স্ট ফার্স্ট স্মেলটা আমার ভালোই লাগতো, আমার খুব একটা খারাপ লাগতো না। আস্তে আস্তে যখন আমি হ্যাবিচুয়েটেড হয়ে যাই স্মেলটা নিতে নিতে, তখন আমার কাছে যখন বেশি স্ট্রং আসতে থাকে স্মেলটা, তখন আমার মনে হয় যে স্মেলটা একটু স্ট্রং। সরি, এখন আমি স্মেলটা খুব একটা সেভাবে নিতে পারি না। বাট যদি প্রোডাক্টের কথা বলি, আমার নাকটা বাদ দিয়ে বাকি যদি বলি, এটার রেজাল্ট নিয়ে তোমরা দেখতে পাবে না আই থিঙ্ক আমি কতটা, হ্যাঁ এবার হয়তো দেখতে পাচ্ছ আমার কতটা ইউজ করা হয়ে গেছে। দেখো আমার আঙুল এতটা অবধি ঢুকে যাচ্ছে, জাস্ট সি। তো এতটা আমি ইউজ করে ফেলেছি আমি আর মা মিলে এটা। ওকে, এইটার আমি টেক্সচারটা তোমাদেরকে দেখাই, এটা টেক্সচারটা আমি তোমাদেরকে দেখাই। একটা ক্রিমি ব্যাপার রয়েছে, ক্রিম তো ক্রিমি হবে। এনিওয়ে, যেহেতু এটা ড্রাই স্কিনের জন্য, তো
ড্রাই স্কিনের তো একটা হাইড্রেশনের দরকার হয় হাইলি, তার জন্য এটা যে খুব একটা তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব করে যায় সেটা নয়, একটু অয়েলি অয়েলি ব্যাপার থাকে। তো এটাই হচ্ছে এটার টেক্সচার। ওকে, বাকিটাও এই উইন্টারই শেষ হয়ে যাবে, তো তারপর মায়ের জন্য একটা নেক্সট প্যাক ডেফিনেটলি অর্ডার দেবো। ভালো জিনিসটা, ইউজ করতেই পারো, হাইলি রেকমেন্ডেড। নেক্সট হচ্ছে আমি এই আই ক্রিমটার ব্যাপারে বলি। এটা মর্নিং নেকটার বাই মর্নিং নেকটার। এই রেঞ্জের আরও কিছু প্রোডাক্ট রয়েছে, যেটা ক্লিনজার রয়েছে, ফেস ওয়াশ রয়েছে, সেরাম রয়েছে, ময়শ্চারাইজার রয়েছে অ্যান্ড সানস্ক্রিনও রয়েছে। সরি, ক্লিনজার নেই, ফেস ওয়াশ, সিরাম, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। অ্যান্ড এটা আমি এই রেঞ্জের অন্য কিছু ইউজ করি। আমার একটা আই ক্রিমের খুব দরকার ছিল, আমার ডার্ক সার্কেলের খুব প্রবলেম রিসেন্টলি হচ্ছিল। অ্যাজ ইউজুয়াল লকডাউনে আমরা এতদিন বাড়িতে বসে সারাদিন শুধু, এর বাইরে আর কিছুই নেই, ফোন ল্যাপটপ ব্যাস, ডিজিটাল সমস্ত কিছু এখন হচ্ছে, এছাড়া কোনো উপায়ও নেই আমাদের করার। তো যাই হোক, তো অ্যাজ ইউজুয়াল ডার্ক সার্কেল চলে আসছে। এছাড়াও অনেক ধরনের অনেক প্রবলেমের মধ্যে দিয়ে সবাই এই ইয়ারটা কাটিয়েছি আমরা, তো আমিও তার বাইরে নই। আমারও কিছু প্রবলেম ছিল, প্রচুর প্রবলেম গেছে, সেই সব থেকেও হতে পারে বা যাই হোক কিছু, একটা আন্ডার আই ক্রিমের আমার খুব দরকার ছিল। তো লো বাজেটে, লো বাজেট মিন্স একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে আমি এটা পেয়েছি। এমনিতে বলতে গেলে বায়োটিকের সমস্ত প্রোডাক্টই আমরা পকেট ফ্রেন্ডলি প্রাইসেই পেয়ে যাব। নায়কাতেও পেতে পারি এবং আমরা আমাদের লোকাল স্টোরগুলোতেও পেতে পারি। সব থেকে বড় কথা, নায়কাতে সবসময় বলতে গেলে কিছু না কিছু চলছে সেল, কিছু ডিসকাউন্ট পাচ্ছি বা কিছু ফ্রি গিফটস তো আসছেই এরকম কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওপর পারচেস করলে। তো আমি নায়কাই প্রেফার করি। এছাড়াও নায়কা প্রেফার করার অনেকগুলো কারণ রয়েছে, সেটা একটা ডিফারেন্ট ব্লগে আমি দেবো। আজকে এটা নিয়ে যদি বলতে হয়, এটা যে খুব একটা আমার ওপর খুব একটা রেজাল্ট আমি পেয়েছি সেটা নয়। আজ আমি মেকআপ করে আছি বলে তোমরা বুঝতে পারবে না সেভাবে কিছু। নেক্সট দিন যদি আমার নেক্সট কোনো দিন যদি আমি মেকআপ ছাড়া আসি, তখন আমি দেখাবো আমার আন্ডার আইয়ের কী অবস্থা। অ্যান্ড আমি এটা ইউজ করছি পুজোর সময় থেকে, তো খুব একটা যে কিছু রেজাল্ট পেয়েছি তা না। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এটা ইউজ করার পর আমি বেসিক্যালি একটা সিরাম ইউজ করার পর এটা লাগাই অ্যান্ড দেন আমি ময়শ্চারাইজার লাগাই। তো আমি জানি না কোনো প্রোডাক্টের রিয়াকশান থেকে হচ্ছে না অন্য কিছু থেকে হচ্ছে, আমি বুঝতে পারছি না এটা আমার শ্যুট করছে না কিনা। কি বললাম, শ্যুট করছে না কিনা, এনিওয়ে শ্যুট করছে কিনা, সেরকম কিছু যদি হয়ে থাকে, তো এটা আমার একটা বার্নিং সেন্সেশন হচ্ছে, একটুখানি সমস্যা হচ্ছে একটু, মানে তোর অ্যাজ ইউজুয়াল আমি এটা রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাই করে শুয়ে পড়ি। অ্যান্ড শুয়ে পড়লাম মানে যে একদম ঘুমিয়ে গেলাম, সেটা আমরা কেউই নই এখন, সবারই এটা রয়েছে। তো সেই সময় আমার চোখ দিয়ে একটুখানি জল বেরোয়, একটু দেখতে অসুবিধা হয়, ক্লিয়ার ভিশন হয় না। তো সেটা আমি জানি না আমার নিজের কোনো সমস্যা হচ্ছে নাকি। তো এটা আমি ঠিকঠাক করছি না, আমি এটা ইউজও করিনি খুব একটা, ইনফ্যাক্ট খুব অল্প পরিমাণে ইউজ তো করি, এমনি এটা আন্ডার আই। তো আই থিঙ্ক বুঝতে পারছো, জাস্ট এইটুকু আমি ইউজ করেছি, জাস্ট এইটুকু। আর এটার টেক্সচারটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। খুব চট করে যে এটা একদম স্কিনে অ্যাবজর্ব করে যায় সেটা কিন্তু নয়, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো না সেভাবে। যাই হোক, খুব তাড়াতাড়ি এটা স্কিনে অ্যাবজর্ব হয় না। অ্যান্ড এটা আমি অনেকটা জায়গা নিয়ে করছি, এটা আমার হাত বলে, বাট আমি যখন আন্ডার আইতে লাগাই আমি অবভিয়াসলি এই পোর্শন অবধি আসবো না, আমি জাস্ট এই পোর্শনটুকু অ্যাপ্লাই করব অ্যান্ড ওপরটা অ্যাপ্লাই করব। তো এই এরিয়াটুকু যেই সময় অ্যাপ্লাই করলে যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় আমার স্কিনে সেটা নয়, হতে পারে সেটা আমি আগে একটা সেরাম ইউজ করছি বলে, বাট জানি না
কি হচ্ছে। এবার আসি এটার কথায়। এটা বেসিক্যালি একটা ট্যান রিমুভাল প্যাক। তো এটা বেটার হয় আমরা যদি বাইরে থেকে এসে লাগাই, কিন্তু আমার বেসিক্যালি বাইরে থেকে আসার পরে আর এনার্জি থাকেই না যে আমি তখন একটা প্যাক লাগিয়ে বসবো। তখন আমার মনে হয় তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে যা হোক কিছু আমার কাজ, খাওয়া হোক বা আদার্স কিছু করবো, একটু মানে রেস্ট করবো বা এরকম কিছু। তো আর সত্যি বলতে এখন তো যেভাবে বাইরে বেরোনো হচ্ছে না, তো একদিন যেটুকু তো। আর আমি প্যাক লাগানোটা খুব একটা, যতই ট্যান রিমুভাল হোক আর যাই হোক, আমি খুব একটা দিনের বেলা প্যাক লাগানোটা প্রেফার করি না। আমি সাধারণত সন্ধ্যের পরে প্যাক লাগাই। তো এটাও আমি ইউজ করেছি সন্ধ্যের পরই 3 to 4 টাইমস। আমি অলরেডি এটা ইউজ করে ফেলেছি। এটার টেক্সচার আমি দেখাচ্ছি, তারপর এটার ব্যাপারে বলছি। এরকম একটা পিঙ্ক টাইপের একটা খুব সুন্দর টেক্সচার, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কালারটা একটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার। এই দেখো, বুঝতে পারছো আশা করি। স্কিনে অ্যাপ্লাই করার পর ভীষণ ভালো লাগে আমার এটার কালারটা বিশেষ করে। আর এটা তোমার সেভাবে বলতে গেলে অ্যাপ্লাই করার পর 15 to 20 মিনিটস রেখে, মোট কথা তোমার স্কিনে এটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ অবধি এটা রেখে তারপর যখন তুমি এটা তুলে ফেলবে, তারপর তুমি সত্যি একটা গ্লো, সেভাবে যদি আমি নাও বলি, অ্যাটলিস্ট একটা চেঞ্জ তুমি দেখতে পাবে। যে তোমার মনে হবে যে হ্যাঁ আমার ট্যান মানে একটু ডার্ক ছিল, একটু লাইট হয়েছে স্কিনটা। তো হিউজ খুব একটা আমি পাচ্ছি না, বাট হ্যাঁ ইনস্ট্যান্ট একটা ট্যান রিমুভ এটা করে। নেক্সট, স্ক্রাব। আমি খুব একটা স্ক্রাব ফন্ডিং নই। আমি যতগুলো স্ক্রাব ইউজ করেছি এখনো পর্যন্ত আমার কাছে মোটামুটি ঠিকঠাক স্ক্রাব লেগেছে। আমি অনেক দিন আগে একটা ভিএলসিসির স্ক্রাব ইউজ করেছিলাম, খুব সম্ভবত রোজ। সেটা যে বিটসগুলো ছিল সেটা খুব সফট স্পঞ্জি টাইপের কিছু বিটস ছিল। তখন আমি অনেক মানে তখন আমি স্কুল স্টুডেন্ট ছিলাম, তো আমি এত কিছু জানতাম না। ইউটিউব তো ছিলই না তখন আমার, মানে আমার জগতের মধ্যে ইউটিউব ব্যাপারটা ছিল না। অ্যান্ড এসব কিছু জানতাম না তখন, ওটা ইউজ করতাম। আমি জানি না সেটা আমার স্কিনের জন্য ভালো ছিল না খারাপ ছিল বা কিছু, বাট একটা শুডিং ব্যাপার, ওটা ইউজ করলে আসতো। পরে আমি লোটাসের স্ক্রাব ইউজ করেছি বা ভিএলসিসির আরও অন্য স্ক্রাব ইউজ করেছি, যেগুলো আমার কাছে খুব একটা ঠিকঠাক লাগেনি। অ্যান্ড আমি এখন যেই স্ক্রাবটা মানে ডেলি বেসিসে মানে ডেলি বেসিসে বলবো না, রেগুলার ইউজ করি, এটা তো একটা ট্যান রিমুভাল স্ক্রাব। এটা তো আমি যখন বেরোই তারপরে এসে ইউজ করি। আর প্যান্ডেমিক সিচুয়েশনে আমাকে সত্যি বলতে বেরোতে হয় না সেভাবে, খুব কমই বেরোতে হয়, তো সেদিন সেদিন জাস্ট ইউজ করি। বাট ওইটা আমি উইকে অ্যাটলিস্ট 1 টাইম ইউজ করি। এই স্ক্রাবটা সেরকমই আমি ভিএলসিসির অন্য যে খারাপ লাগা স্ক্রাব যেটা আমার ইউজ করা ছিল বা তোমার লোটাসের স্ক্রাব, সেটার মতনই আমার লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আর এটা ইউজ করার পর আমি খুব একটা কিছু একদম রেজাল্ট অ্যাজ সাচ কিছু পাইনি। কম্প্যারেটিভলি এইটা আমার বেশি মনে হয়েছে যে এটা বেশি কাজে ওয়ার্ক কাট কম্পারেটিভলি এইটা আমার কাছে বেশি মনে হয়েছে ওয়ার্কিং। তো তোমরা ট্যান রিমুভার ক্ষেত্রে আমার মনে হয় এটা জাস্ট ফর ওয়াশ ইউর স্কিন, শুধু এটা ইউজ করলে তোমার ট্যান আমার মনে হয় না যাবে সেভাবে। তুমি যখন আসছো বাইরে থেকে তখন যদি তুমি জাস্ট একটুখানি অল্প একটুখানি এই স্ক্রাবটা নিয়ে একটু মুখটা জাস্ট করে নিলে, আমি জানি না আদৌ সেটা কোনো কাজ করে কি না করে, করে নিয়ে তারপর আমি যেমন সন্ধেবেলা মানে সন্ধেবেলা প্রেফার করি প্যাক ইউজ করার জন্য, তখন তোমরা এটা ইউজ করতে পারো। এটা টেক্সচারটা দেখাই আমি, তাহলে তোমরা বুঝতে পারবে এটা আমার কেন পছন্দ নয়। দেখো, নর্মাল হোয়াইট কালারের, খুব একটা যে ক্রিমি নয় সেটা বলছি না, মোটামুটি সফট ক্রিমি আছে, কিন্তু স্ক্রাবিং যে বিটসগুলো রয়েছে সেটা সাইজে যে খুব একটা বড় সেটা নয়, বাট আমার কাছে এটা খুব হার্টস লেগেছে। আমার
স্কিনে যেন মনে হয় এটা একদম খুব মানে স্কিনে ঠিক একটা কড়কড়ে একটা ভাব হয়, যেটা আমার ঠিক ভালো লাগে না। তো দেখো বিটসগুলো, তো এটা খুব একটা যে সেভাবে কিছু ইনস্ট্যান্ট কোনো কাজ দেয় তা নয়। বাইরে থেকে এলে চট করে এসে সেই সময় তোমরা এটা জাস্ট ঝটপট ইউজ করে নিয়ে নর্মাল টোনার আর ময়শ্চারাইজার সেই সময়ের জন্য লাগিয়ে নিলে তারপর সন্ধ্যেবেলা এটা ইউজ করতে পারো। আর তখন নর্মাল যখন আসছো ইনস্ট্যান্ট, আমার মনে হয় এটার থেকে বেশি তোমার টমেটো অ্যান্ড আলু, যদি আমরা আলুর রস লাগাতে পারি সেটা বেশি কাজে দেবে আমাদের হোমমেড ট্যান রিমুভার কোনো কিছু হিসাবে। তো উম, বাইরে থেকে এসে উম, তুমি ওটা লাগাতে পারো বা কোনো ক্লিনজার দিয়ে জাস্ট ক্লিনস করে নিলে, দেন তুমি সন্ধ্যেবেলা এটা ইউজ করার আগে এটা অ্যাপ্লাই করে নিতে পারো এনিথিং। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগেনি মেবি ভিডিওটা, কারণ আমার এই ধরনের ভিডিও ফার্স্ট, আজকেই আমি এটা ফার্স্ট শ্যুট করছি। তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে বেল আইকন রয়েছে, তো প্লিজ একটু প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও, আমরা যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যায় আর তোমরা ঝটপট ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা অ্যান্ড ভেরি হ্যাপি নিউ ইয়ার। আশা করছি 2020 মতো এরকম খারাপ ইয়ার আর এটা হবে না, সবাই ভালোভাবে একটা নতুন বছর কাটাতে পারবো। তো টাটা।